বর্ষা এলো কেরালে। কেরালে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 1 জুন। নির্ধারিত দিনের 8 দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর আগে 1990 সালের 19 মে ঢুকে পড়েছিল মৌসুমী বায়ু। 13 দিন আগে বর্ষা এসেছিল কেরালে। এটাই সর্বকালীন রেকর্ড। তবে 2009 সালে 23 মে বর্ষা এসেছিল কেরালে। এরপর 2025 মে কেরালে ঢুকলো মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ। আগামী দুদিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একই সঙ্গে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন 8 জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে 10 জুন। এখনো নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দপ্তর করছে। জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার মঙ্গলবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার 27 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে, আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পর্বের রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সব জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নির্ধারিত সময়ের আগে কেরালে এলো বর্ষা। কেরালে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 1 জুন। নির্ধারিত দিনের 8 দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর আগে 1990 সালের 19 মে ঢুকে পড়েছিল মৌসুমী বায়ু। 13 দিন আগে বর্ষা এসেছিল কেরালে। এটাই সর্বকালীন রেকর্ড। তবে 2009 সালে 23 মে বর্ষা এসেছিল কেরালে। এরপর 2025-এর 25 মে কেরালে ঢুকলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দুদিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একই সঙ্গে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন 8 জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে 10 জুন। এখনো নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা কিন্তু সুনিশ্চিত করেছে হাওয়া অফিস। জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার মঙ্গলবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার 27 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে, আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে রাজ্যের সব জেলাতেই বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।